হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আবেগসূচক বাক্য নিয়ে কথা বলবো। কোনো যদি সুন্দর জিনিস আমরা দেখি তাহলে কি হোয়াট এ বিউটিফুল থিং, হোয়াট এ বিউটিফুল থিং, ইজন্ট ইট? তাই না? দেখো ফুলটা কত সুন্দর না? হ্যাঁ তাই না? ফুলটা কত সুন্দর, তাই না? হুম। দেখ আজকের আকাশে চন্দ্রটা এত সুন্দর লেগেছে, যেন অসাধারণ, তাই না? দেখো এই আমরা এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, কিন্তু বাংলাতে ব্যবহার করি। এটাকে আমাদের কি করতে হবে না, ইংলিশে করতে হবে। দেখো এখানে যে বাক্যগুলো দিয়েছি, ফুলটি কি সুন্দর, তাই না? দেখো একটা বাক্যের সঙ্গে আরেকটা প্রশ্ন আমরা যুক্ত করছি, আমরা ছোট্ট প্রশ্ন যুক্ত করতেছি। দেখো বাক্যের যে একটা সৌন্দর্য আনার ক্ষেত্রে, কিন্তু আমরা এটাকে ইংলিশে আজ থেকে বলবো। দেখো ফুলটি কি সুন্দর, দেখো এই ধরনের বাংলা বাক্য যখন আমরা পাবো, ইংলিশে আমরা কি করব না, হাউ আনতে হবে। ইংলিশে আমরা তখন কি করবো, হাউ, অর্থাৎ কি ফুলটি কি সুন্দর, তাই না? এই যে দেখো যে শর্ট কোশ্চেন একটা দিতে হচ্ছে, সেটা কিন্তু বাক্যের সঙ্গে সাযুজ্য রেখে আমরা তৈরি করব। দেখো হাউ, হাউ ফাইন, হাউ ফাইন কি সুন্দর, ফাইন, হাউ ফাইন কি সুন্দর। আচ্ছা সুন্দরকে কি বলা হচ্ছে না, ফুলটাকে বলা হচ্ছে। দা ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ। এবারে আমরা এখানে যে প্রশ্নটা করছি, সেখানে এই প্রশ্নটা কিভাবে যুক্ত করব বা কিভাবে তৈরি করব, এখানে যে হেল্পিং ভার্বটা পাবো বা যে হেল্পিং ভার্বটা আমরা দেখতে পাবো বা সম্ভাবনা থাকবে, সেটাকে কি করব না, এখানে প্রশ্ন যুক্ত করব। কি ইজন্ট ইট, জিজ্ঞাসা ছিল ইজন্ট ইট, তাই না? অর্থাৎ সে সম্মতি দেওয়ার জন্য আমরা অপেক্ষা করবো, ইজন্ট, তাই না? আমি যেটা বলছি এটা কি ঠিক? হুম। তারপর কি কি বৃষ্টি, তাই না? হুম। তাহলে কি কি বৃষ্টি, তাই না? এই যে হাউ ওড, হাউ ওড কি বৃষ্টি, তাই না? এখানে একইভাবে আমরা কি করব, এজেন্ট ইট কি বৃষ্টি, তাই না? তারপর কি করুণা, তাই না? কি করুণা, তাই না? এই যে কি করুণা, হোয়াট, হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি কি করুণা, তাই না? এখানে তাই না, ইজ, এজেন্ট ইট, তাই না? আচ্ছা এই যে কোশ্চেন, এই যে একটা বাক্যের সঙ্গে আমরা শর্ট কোশ্চেন যুক্ত করছি, এই কোশ্চেনের নাম কি, কোশ্চেনটা কি? এই কোশ্চেন হলো ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। ওকে, আমরা কোনো এক ক্লাসে আমরা এই যে ট্যাগ কোশ্চেন কিভাবে যুক্ত করতে হয় বা কি পজিশনে এগুলো আনতে হয়, একটা বিস্তারিত ক্লাসে আলোচনা করব। ওকে, পাখিটি কি মধুর সুরে গায়, তাই না? পাখিটি কি মধুর সুরে গায়, তাই না? দেখো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, দুজন বন্ধু বা দুজন পাশাপাশি আছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে পাখিটি কি মধুর সুরে গায়, তাই না? সে নিশ্চয়ই হ্যাঁ সম্মতি দেবে, কারণ সুন্দরকে সুন্দর বলা হচ্ছে। তাহলে এটাকে ইংরেজি যখন করব, আমরা কি করব না, হাউ ব্যবহার করব। হাউ, হাউ সুইটলি, হাউ সুইটলি কি মধুর সুরে, হাউ সুইটলি, হাউ সুইটলি কি মধুর সুরে, হাউ সুইটলি কি দ্য বার্ড, বার্ড সিংস। দেখো হাউ সুইটলি দ্য বার্ড সিংস, কি মধুর সুরে পাখিটি গায়। এবারে দেখো তাই না, আমরা তাই না এখানে কি প্রত্যেকবার যে এজেন্ট এটা ব্যবহার করব না, এখানে আমরা এজেন্ট ব্যবহার করতে পারবো না, এখানে আমরা ডাজন্ট ইট, ডাজন্ট ইট এটা ব্যবহার করব, ডাজন্ট ইট। কেন করলাম দেখো, এখানে কি কোনো হেল্পিং ভার্ব আমরা দেখতে পেয়েছি? এখানে আমরা হেল্পিং ভার্ব কোনো দেখতে পাইনি, কিন্তু মেন ভার্বের সঙ্গে দেখো, মেন ভার্বের সঙ্গে আমরা ইয়েস দেখতে পেয়েছি। যখন আমরা দেখব যে কোনো হেল্পিং ভার্ব নেই, তখন আমরা কি করব, ট্যাগ কোশ্চেন অর্থাৎ প্রশ্ন যুক্ত করার ক্ষেত্রে আমরা কি করব না, ডিড, ডাজ আর ডু, অর্থাৎ ডু ডাজ ডিড এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। কখন কোনটা নিয়ে আসবো, এখানে আমরা এস যুক্ত দেখতে পেয়েছি, এখানে এস যুক্ত দেখতে পাওয়ার জন্য আমরা কি করেছি, এখানে ডাজ এনেছি, এখানে এস যুক্ত করার জন্য এখানে আমরা ডাজ এনেছি।
যদি এখানে এস যুক্ত না থাকতো তাহলে শুধু সিং থাকতো, তখন আমরা কি করতাম, ডু ডু আনতাম। হ্যাঁ, ডু আনতাম, শুধু ডু আনতাম, ডুর সঙ্গে নট যুক্ত করতাম। হ্যাঁ, আর যদি এখানে এই যে মেন ভার্বটা পাস্ট টেন্সে থাকতো তখন আমরা কি করতাম, ডিড আনতাম, ডিডের সঙ্গে নট করতাম। ওকে, ক্লিয়ার বিষয়টা আশা করি। তাহলে এখানে কি, আমরা এখানে ডাজ এনেছি কারণ মেন ভার্বের সঙ্গে এস যুক্ত করা আছে। ওকে, মাইকেল কি চমৎকার নাচলো, তাই না? মাইকেল কি চমৎকার নাচলো। এখানে আমরা দেখো, আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, এই যে নাচলো, এই কাজটা অলরেডি হয়ে গিয়েছে। নাচলো অর্থাৎ নাচার পরে, কাজটা হয়ে যাওয়ার পরে আমরা বলছি যে মাইকেল কি সুন্দর নাচলো, তাই না? অর্থাৎ হয়ে গেছে। তাহলে আমরা বাক্যটা করব পাস্ট টেন্সে করব। তাহলে বাক্যটা আমরা কিভাবে গঠন করছি, একইভাবে আমরা কি করব, হাউ ওয়ান্ডারফুলি, হাউ ওয়ান্ডারফুলি, হাউ ওয়ান্ডারফুলি মাইকেল ড্যান্সড, মাইকেল ড্যান্সড, ড্যান্সড, এখানে ড্যান্স, তারপরে কি আমরা তাই না এটা যুক্ত করব, তাই না, ডিডন্ট ইট, তাই না? আচ্ছা, এখানে ডিডন্ট ইট আগে আমি একটু বলে গিয়েছি যে দেখো মেন ভার্বটা ইডি অর্থাৎ পাস্ট টেন্সে আছে, ওই জন্য আমরা ট্যাগ কোশ্চেন ডিডন্ট যুক্ত করলাম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো যদি প্র্যাকটিস করে অনবরত বলতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, তাহলে কি এগুলো থেকে আমরা অনেকটা শিখতে পারবো। ওকে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।